আসসালামু আলাইকুম। টাকা ম্যানেজ করা খুব সহজ যদি আপনি টাকার খেলাটা বুঝতে পারেন। একবার এই খেলা বুঝতে পারলে টাকাকে আপনি ২৪ ঘন্টা আপনার প্রয়োজনে কাজে লাগিয়ে আরও টাকা কামাতে পারবেন। যদিও টাকা সব কিছু নয়, তারপরও টাকা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফাইন্যান্সিয়াল এডুকেশনের অভাবে আমরা এই গুরুত্বকে গুরুত্ব দেই না, কিন্তু মনে মনে ঠিকই ধনী হতে চাই। এই চাওয়া তখনই যথার্থ হবে যখন আমরা টাকা ম্যানেজ করা শিখব। আজকের এই ভিডিওতে আমি টাকা ম্যানেজ করার ৮টি উপায় নিয়ে আলোচনা করতে চলেছি। এই ৮টি উপায়ের মধ্যে সবচেয়ে সেরা উপায় কোনটি সেটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। টাকা ম্যানেজ করার বিদ্যা স্কুল বা কলেজে শেখানো হয় না। যদি শেখানো হতো তাহলে সবাই টাকা পয়সা ম্যানেজ করতে পারত। যারা নিজ উদ্যোগে টাকা পয়সা ম্যানেজ করা শিখেছেন তারা আর্থিকভাবে অনেক উন্নতি করেছেন। যদি আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি চান এবং টাকা কিভাবে ম্যানেজ করতে হয় শিখতে চান, তাহলে আমার ২ ঘন্টার লাইভ কনসালটেন্সিতে অংশগ্রহণ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। টাকা ম্যানেজ করার প্রথম উপায় হলো আয়ের বিভিন্ন উৎস তৈরি করা। একটি আয়ের উৎসের দিকে না ঝুঁকে মাল্টিপল ইনকাম স্ট্রিমের পথ খুলতে হবে আমাদের। অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম বাড়াতে হবে। যদি আপনি চাকরি করেন তার সাথে স্টকে বিনিয়োগ করতে পারেন, অনলাইনে কিছু করার চেষ্টা করতে পারেন, কিংবা ফ্রিল্যান্সিং শিখতে পারেন। এক উৎসে নির্ভরতা কমলে আপনার ঝুঁকি কমবে, আয়ও বাড়বে। অনেক আয়ের উৎসে বিনিয়োগও বাড়বে। টাকা ম্যানেজ করার দ্বিতীয় উপায় হলো প্রতিকূল পরিস্থিতিতেও সঞ্চয় ও বিনিয়োগ করা। ভালো সময়ে বা খারাপ সময়ে আপনার আর্থিক সিদ্ধান্তে আপনাকে অটল থাকতে হবে। টাকা ভালো ম্যানেজ করতে হলে বিনিয়োগের উদ্দেশ্যে টাকাকে সঞ্চয় করতে হবে। আপনার আয়ের 10% অন্তত সঞ্চয় করুন। পরিস্থিতি যত খারাপই হোক এই সঞ্চয়ে হাত দিবেন না, কারণ অল্প অল্প সঞ্চয়ে জমানো অর্থ দিয়েই আপনি আয়ের জন্য কোথাও বিনিয়োগ করবেন। টাকা ম্যানেজ করার তৃতীয় উপায় হলো আয় বুঝে ব্যয় করা। আয় বুঝে ব্যয় না করলে আপনাকে বেশ কষ্ট পেতে হবে। আয়ের অধিক ব্যয় করলে আপনি ধীরে ধীরে ঋণগ্রস্ত হয়ে যাবেন, দেনা বাড়তে থাকবে আপনার। আর্থিকভাবে উন্নতি করতে হলে প্রধান কাজই হলো আয় এবং ব্যয়ের দিকে নজর দেয়া। আয় থেকেই ব্যয় মেটাতে হবে, সম্পদ জোড়াতে হবে, বিনিয়োগ করতে হবে। যদি আপনি আয় থেকে কেবল ব্যয় বা খরচ করেন তাহলে আপনি সেভিংস বা বিনিয়োগের জন্য টাকা রাখতে পারবেন না। তাই যথাসাধ্য আয় থেকে ব্যয় কমাতে হবে, তাহলে আপনি আপনার বর্তমানের সাথে সাথে ভবিষ্যতের জন্যও কিছু সঞ্চয় করতে পারবেন। টাকা ম্যানেজ করার চতুর্থ উপায় হলো সম্পদ ও দায়ের পার্থক্য জানা। কথায় আছে, আহাম্মকের সাথে বন্ধুত্ব করতে নেই, কারণ আহাম্মক উপকার করতে গিয়ে আপনার ক্ষতি করে ফেলবে। তেমনি আর্থিক জ্ঞান না থাকার ফলে আপনি কিনবেন দায় বা দেনা, মনে করবেন সম্পদ। এভাবে ভুল করলে আপনার সারা জীবন দেনাই বাড়বে, কিন্তু আর্থিক উন্নতি হবে না। তাই সম্পদ ও দায় সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। মনে রাখবেন, সম্পদ এমন জিনিস যা আপনার পকেটে অর্থ নিয়ে আসে, আর দায় এমন জিনিস যা আপনার পকেট থেকে অর্থ নিয়ে যায়। তাই এমন জিনিসে টাকা খাটাতে হবে যা আপনার পকেটে অর্থ নিয়ে আসবে। টাকা ম্যানেজ করার পঞ্চম উপায় হচ্ছে যথাসাধ্য খরচ কমিয়ে ফেলা। টাকা পয়সা ম্যানেজ করতে হলে আপনাকে খরচের দিকে নজর দিতে হবে। আপনার মন যা চায় তাতেই খরচ করা যাবে না। যে জিনিসে খরচ না করলেই নয়, শুধু তাতেই খরচ করবেন। মনে রাখবেন, ধনীরা সেকেন্ড হ্যান্ড জিনিস বেশি ব্যবহার করেন, আর গরিবরা ধনী সাজার জন্য দামি দামি পোশাক পরে লোকেদের দেখান। বাস্তবে তাদের অ্যাকাউন্ট থাকে শূন্য। তাই লোক দেখানো ফুটানি বাদ দিয়ে বুঝে শুনে কেনাকাটা করে খরচ কমিয়ে ফেলতে হবে। টাকা পয়সা ম্যানেজ করতে হলে আপনার খরচ অবশ্যই কমাতে হবে। টাকা ম্যানেজ করার ষষ্ঠ উপায় হলো কেনাকাটায় সতর্কতা। মা বাবা থেকে বা সহপাঠীদের থেকে দেখে আমরা কেনাকাটা শিখি। ধীরে ধীরে আমাদের কেনাকাটায় এতই অভ্যস্ত হই, কিছু না কিনলে অশান্তি অশান্তি অনুভব করি। এই অশান্তির কারণ হলো আমাদের অভ্যাস, কিছু কেনার অভ্যাস। আপনি কিনে কিনে যেমন কেনার অভ্যাস করেছেন, তেমনি না কিনে কিনে না কেনার অভ্যাস করতে পারবেন। খরচ কমাতে হলে আপনাকে কেনাকাটা কমাতে হবে। প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় কেনাকাটার
পার্থক্য বুঝতে হবে। যা না হলেই নয়, শুধু তাই কিনতে হবে। আবেগপ্রবণ কেনাকাটা বাদ দিতে হবে। আবার যা কিনবেন সেটা ভালোভাবে যাচাই করে কিনবেন, সময় নিয়ে কিনবেন, গুণগত মান যাচাই করে কিনবেন, যাতে দুদিন পর নষ্ট না হয়ে যায়, কেননা এতে আপনার খরচ আরও বেড়ে যাবে। টাকা ম্যানেজ করার সপ্তম উপায় হচ্ছে ক্রয়কৃত জিনিসের যত্ন নেওয়া। সংসার জীবনে এমন অনেক জিনিস আমরা কিনি যা একবার ব্যবহারের পরে ঘরে পড়ে থাকে বছরের পর বছর। দীর্ঘদিন পড়ে থাকার কারণে এসব জিনিস নষ্ট হয়ে যায়, এমনকি আমাদের মনেও থাকে না এই জিনিস যে আমাদের আছে। অথচ আমরা যদি যা যা ক্রয় করি এসব প্রয়োজন বুঝে কিনি এবং কেনার পর যত্ন করে খুব খেয়াল করে ব্যবহার করি, তাহলে সে জিনিস থেকে আমরা দীর্ঘদিন সুবিধা নিতে পারবো। একই জিনিস যদি কদিন পর পর নষ্ট হয়ে যায়, তাহলে সে জিনিসের খরচ বেড়ে যাবে। খরচ বাড়লে আমরা সঞ্চয় করতে পারবো না, ফলে সকল আয়কৃত টাকা ব্যয় হয়ে যাবে। তাই যে কোনো জিনিস যাতে অনেক দিন ব্যবহার করতে পারি, তার জন্য জিনিসটির যত্ন নিব এবং সাবধান থেকে ব্যবহার করব। টাকা ম্যানেজ করার অষ্টম উপায় হলো ধার দেয়া থেকে বিরত থাকা। গ্রন্থগত বিদ্যা আর পরের হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, এই কথার মর্ম আমরা জানি। অন্যের হাতে আপনার অর্থ থাকা মানেই একটা ঝুঁকি। হয় আপনার একজন শত্রু তৈরি হবে, না হয় আপনার প্রয়োজনে আপনি আপনার অর্জিত অর্থ কাজে লাগাতে পারবেন না। তাই আর্থিক যাত্রার শুরুতে আপনার সকল সঞ্চয় কাউকে না দেয়াই ভালো, কারণ এই সঞ্চয় আপনার পুরো জীবনের পাথেয়। এটি পুঁজি করেই আপনি সামনের দিকে অগ্রসর হবেন। এই পুঁজি শেষ করে কারো কথা বা আবদার বা বন্ধুত্ব রক্ষা করবেন না, এতে আপনি নিজেই পস্তাবেন। বাস্তবতা তাই বলে। এই 8টি উপায়ের মধ্যে সবচেয়ে সেরা উপায়টি হলো আয়ের বিভিন্ন উৎস তৈরি করা। যদি আপনি আপনার আয়ের একাধিক উৎস তৈরি করতে পারেন, তাহলে টাকা ম্যানেজ করা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিন। অন্যরাও যাতে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে, সেজন্য ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। ফাইন্যান্সিয়াল এডুকেশন সম্পর্কে এমন আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।